আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের সামনে কিছু ভাই ব্রাদার দেখতে পাচ্ছেন, আমরা তাদের পরিচয় নিব এবং তারা সবাই আমাদের এখান থেকে গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে তারা রোমানিয়ার ভিসা পেয়েছে এবং সবাই সাকসেসফুলিভাবে ভিসা পেয়েছে। এবং ইন্ডিয়ার আমরা সবাই জানি যে রোমানিয়াতে আমরা যখন ইন্টারভিউ ফেস করতে যাই এম্বাসিতে, তখন ইন্ডিয়া যেতে হয়, কারণ আমাদের বাংলাদেশে রোমানিয়ার এম্বাসি নাই। তো সেই সুবাদেই আজকে একটা ভিডিও করতেছি। আর ইন্ডিয়ার ভিসাও তারা আমাদের এখান থেকে করেছিল, আবার কিছু কিছু আছে তারা নিজেরাই করেছিল। সব মিলিয়ে আজকে আমাদের ভিডিওটা হবে একটা উল্লাস ভিডিও। তো আমি যদি আমার বাম থেকে শুরু করি, ভাইয়া আপনার নামটা যদি একটু বলতেন। আপনি বসেই বলেন, সমস্যা নেই, আপনি বসেই বলেন। আচ্ছা, আপনার জুয়েলকে আপনার আসছেন কোত্থেকে? আপনি চাঁদপুর থেকে। তা আপনি তো আমাদের এখান থেকে ভিসা পাইছেন না? আচ্ছা, আপনি যদি আপনার রোমানিয়ার ভিসাটা এবং ইন্ডিয়া ভিসাটা যদি একটু দেখাইতেন। তো এই হচ্ছে আপনার রোমানিয়ার ভিসা, রাইট? আচ্ছা, আর ইন্ডিয়ার ভিসাটা যদি দেখাতেন একটু। তো এই হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিসা। আচ্ছা, এরপরে আমি যদি বাম পাশ থেকে আরেকটু দিকে আসি। ভাইয়া কেমন আছেন আপনি? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশাই আমরা করি। তো আপনি তো আমাদের এখান থেকে রোমানিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাই না? তা আপনি যদি আপনার রোমানিয়ার ভিসাটা আমাদের একটু দেখাতেন। এই হচ্ছে আপনার রোমানিয়ার ভিসা না? ইন্ডিয়ার ভিসাটা যদি একটু দেখান আমাদেরকে। আচ্ছা, তো দেখলেন ভাইয়া, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে আপনি আসলে খুব ভালো আছেন। আপনি যদি আপনার রোমানিয়ার ভিসা এবং ইন্ডিয়ার ভিসাটা যদি একটু দেখাতেন আমাদেরকে। হ্যাঁ অবশ্যই। এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা। এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা। এটা কি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে করেছিলেন? জি। আচ্ছা, এবার রোমানিয়ার ভিসা যদি একটু দেখান আমাদেরকে। এটা আমার রোমানিয়ান ভিসা। আপনার রোমানিয়ান ভিসা, আচ্ছা ঠিক আছে। তা আপনি সর্বোপরি হ্যাপি তো? জি আলহামদুলিল্লাহ। গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজকে আপনি 10-এ কত দেবেন? 10-এর মধ্যে 10। 10-এর মধ্যে 10? মানে সব আমাদের সার্ভিস, আমাদের সব কিছু খুব খুশি তো আপনি? হ্যাঁ, তাদের সার্ভিসে অনেক আমি হ্যাপি। আচ্ছা, তারপরে আসি আমাদের সবার প্রিয় মুখ, আমাদের ভাইরাল, আমাদের পেজে আমাদের তুষার ভাই। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো চকচক করতেছেন আপনি। ভাইয়া আপনাকে কিছু বলতে হবে নতুন করে, নাকি কিছু দেখাবেন আমাদেরকে? আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার সোনার হরিণ আগেই রুমানে ভিসা বের করে রাখছেন? ওটা আগে ছিল। আচ্ছা আচ্ছা। তো আমাদের তুষার ভাই, উনি আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে ওনার ফাইল প্রসেসিং করেছে এবং আমাদের মাধ্যমে উনি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে রোমানিয়া ভিসা পেয়েছেন। ভাই আপনার ইন্ডিয়ার ভিসাটা যদি দেখাতেন। তো এই হচ্ছে ভাইয়ের ইন্ডিয়ান ভিসা, তুষার ভাই। তুষার ভাইয়ের পরে আসি শরীয়তপুরের আরেক ফেমাস, আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজে ভাইরাল। উনি হচ্ছে, পরিচয় দেন আপনার। জি, আমার নাম হলো রানা হামিদ। জি, শরীয়তপুর বাসা। জি, আপনি তো ভাইরাল আমাদের পেজের। জি। আচ্ছা, এখন এই মুহূর্তে আপনাকে বলতে হবে কিছু, নাকি দেখাবেন? আমি স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। এটা হলো আমার ইন্ডিয়ান ভিসা। আচ্ছা, এই হচ্ছে রানা হামিদ ভাইয়া, শরীয়তপুর ভাইয়ার বাসা, ওনার ইন্ডিয়ান ভিসা। তো আপনি কি এটা আমাদের এখান থেকে করেছিলেন জি, জি, আমরা- ইন্ডিয়ান ভিসাটা? তাহলে আপনি ওই ভিসাটা দেখান রোমানিয়া। এই যে রোমানিয়ান ভিসা। এই হচ্ছে রানা হামিদ ভাইয়া রোমানিয়ার ভিসা। উনি আমাদের এখান থেকে কাজ করেছিল, ওনার ওয়ার্ক পারমিট নিয়ে উনি রোমানিয়া যাচ্ছেন এবং এটা হচ্ছে ওনার রোমানিয়ার সেনজেন ভিসা। তারপরে আপনারা পাশে দেখতে পাচ্ছেন আমাদের গাজীপুরের আরেক ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নামটা একটু বলবেন আপনি। আমার নাম মোহাম্মদ আরিফ আকন্দ। আরিফ আকন্দ। গাজীপুর কোথায় আপনার বাসা? আমার বাড়ি গাজীপুর কালীগঞ্জ। গাজীপুর কালীগঞ্জ। আপনি তো আমাদের এখান থেকে কাজ করেছিলেন, রাইট? জি, তা আপনি তো ভিসা পাইছেন? জি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, খুব অল্প বয়সে আপনি রোমানিয়ার ভিসা পাইছেন, সেনজেন কান্ট্রি। তো আপনি কি আমাকে বলতে হবে না কিছু দেখাবেন? না, এটা হচ্ছে আমার ইন্ডিয়ান ভিসা। এটা এই দেখি। অফিসের মাধ্যমে পাইছি। আচ্ছা, জি, এই অফিসের মাধ্যমে পাইছি। গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে। জি। আর আচ্ছা। এই হলো আমার রোমানিয়ান ভিসা। রোমানিয়া ভিসা। আর হাতটা একটু সরাবেন, যদি চেহারা একটু দেখাতাম। ভিসার ছবি দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আরেকজন আসি, খুবই হ্যান্ডসাম, স্মার্ট, কিউট একটা চেহারা, নাম তার সিয়াম। বাসা কোথায়? এই তিনজন এখানে দেখতে পাচ্ছেন, রানা হামিদ, ওনার বাসা ফরিদপুর। সিয়াম ভাই, ওনার বাসা ফরিদপুর। এখানে আরেকজন আছেন, আপনার বাসা ফরিদপুর। এই তিনজন শরীয়তপুরের ভাইয়া ভাইদের আমার। তো ভাইয়া একটু যদি একটু দেখাতেন আপনি, আপনার কাঙ্ক্ষিত সেই বের করে রাখছেন। আচ্ছা, ভিসা। এটা না, আরেকটু দেখাবেন। এটা হচ্ছে আপনি ইন্ডিয়ান ভিসা, এটা আপনি এখান থেকে করেছিলেন? জি। আচ্ছা, এবার যদি ভিসা দেখাইতেন আপনি, রোমানিয়ার ভিসাটা।
এটা রোমানিয়ান ভিসা। সো এটা হচ্ছে সিয়াম ভাইয়ের রোমানিয়ান ভিসা, আপনারা দেখতে পাচ্ছেন উনি গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে প্রসেসিং করেছিলেন। তো এই হচ্ছে আমাদের মাত্র 8 জন, আমাদের আরও অনেক ভাই ব্রাদার আছে যারা ইন্ডিয়াতে এই মুহূর্তে আছে, ওনারা ভিসা পাইছে কিন্তু ওনারা আসতে পারতেছে না, কারণ ওনাদের যেই বাংলাদেশে আসার যে ডেট সেই ডেট অনুযায়ী ওনারা আসবে। তো ভাই আপনারা এখন একটা কথা বলবেন, গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজকে আপনারা টেনে কত দিবেন সবাই? 10 এর মধ্যে 10 সার্ভিস আপনার হ্যাপি তো? জি জি। আপনারা যে এখানে ইংলিশে একটা ইন্টারভিউ হয় রোমানিয়াতে, আপনারা যে ইন্টারভিউ দিয়েছেন জানেন, আমরা এখানে ট্রেনিং দেওয়া হয়েছে আপনাদেরকে, এতে করে আপনাদের কেমন মানে মানে ইমপ্রুভ হয়েছে কীরকম? এরপরে আমরা অনেক উপকৃত হয়েছি সকলে। তাই ওইখানে গিয়ে কোনো প্রবলেম হয় নাই? জি জি আচ্ছা, ওইখানে আমাদের বস সাইফুল স্যার উনি তো এখানে ছিল আপনাদের সাথে। জি। সো ইট ইজ ভেরি কী বলবো, আমি আপনাদের খুবই সৌভাগ্যবান, কারণ উনি ছিল কোম্পানি মালিক থাকা মানে একটা জোর পাওয়া এখানে, জি রাইট? তো বিশ্বাস বাড়ে সকলে। হ্যাঁ, তারপর আবার আরেকটা জিনিস আছে, আপনারা যে কোম্পানি সেই কোম্পানি মালিকই তো কিন্তু এখানে ছিল। জি আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজের যে ওনার আছে সাইফুল স্যার, উনিও ছিল, এবং আপনারা যেই কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন রোমানিয়াতে তারাও কিন্তু এখানে ছিল। জি তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটা হিউজ একটা বেনিফিট, রাইট? জি। এখন বলেন, ওইখানে ইন্ডিয়াতে যাওয়ার পরে আপনারা মানে কি সার্ভিস পাইছেন আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ থেকে, শুধু যে কোনো একজন যদি বলতেন। ওইখানে আমরা সকল ধরনের সার্ভিস পাইছি। কীরকম? যেরকম প্রথম হচ্ছে বাসস্থান, যেটা নাকি আমাদের স্যার সাইফুল স্যার গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজের ওনার, উনি নিজে আমাদের সাথে যে একটা সুন্দর একটা হোটেল ম্যানেজ করে দেয়। And খাবারের জন্য চাল ডাল গ্যাস মানে মানে নিজে রান্না করে খাওয়ার জন্য জি, যা যা প্রয়োজন সব কিছু কিনে ওনারা দিছে। করে দিছে। জি সকল কিছু উনি কিনে দিছে। আচ্ছা, তো এই যে আপনাদের যে আপনারা ইন্ডিয়া ছিলেন এতদিন যাবত আছেন, আপনাদের টোটাল খরচ কত পড়েছে বাংলা টাকায়? ইন্ডিয়ান রুপি না, বাংলাদেশি টাকা। আপনারা এক একজন মিনিমাম 1 মাসের মতো ছিলেন, রাইট? হ্যাঁ, এভারেজ ধরতে গেলে সকলের 30,000 টাকার মতো খরচ হয়েছে। 30,000 টাকা। কেউ কেউ বেশি করছে, কেউ এভারেজ 30,000 টাকা। আপনাদের হোটেল খরচ, খাওয়া দাওয়া এইটুকু বলেন, ওইটা তো আপনারা বাড়তি খরচ করছেন, এই জন্য আপনাদের হয়েছে, রাইট? 20,000 টাকার মতো হোটেল। আপনাদের বাড়তি খরচ ছাড়া শুধুমাত্র হোটেলে থাকা খাওয়ার খরচ কত হয়েছে সেটা বলেন। 20,000 টাকা। 20,000 টাকা সবারই? এক মাসে 20,000 টাকা। এক মাসে 20,000 টাকা খরচ বাংলা টাকা, বাংলাদেশি টাকায়। আর ইন্ডিয়ান রুপিতে এটা আরেকটু কম হইতে কম, পারে। কম। আচ্ছা, এখন আপনারা যেটা করছেন সেখানে আপনারা গিয়ে নিজেরা কিছু খাওয়া দাওয়া করছেন, কেনাকাটা করছেন, সেটা অন্য বিষয়, জি জি রাইট? জি। আচ্ছা, তো এই যেখানে গেলেন, ওইখানে গিয়ে তো আপনার সার্ভিস পাইলেন, ওইখানে গিয়ে তো আমাদের যে বস আছে সাইফুল স্যার, উনি তো আপনাদেরকে আবার একটা ট্রেনিং নেওয়া হয়েছে, তাই না? তো ওই ট্রেনিংটাতে নেওয়া হয়েছে, ওই ট্রেনিংয়ে আপনাদের কি মানে ফিডব্যাক কি আপনারা ওইখানে একটু বলেন, যে আমাদের স্যারকে আপনাদেরকে ট্রেনিং করাইলো, এটাতে আপনাদের বেনিফিট কি হয়েছে, আপনারা কি মানে উপকৃত কি হয়েছে? আত্মবিশ্বাস বাড়ছে সকলের। প্রতিদিন সবাই পর্যায়ক্রমে এক একজনের ট্রেনিং করাইতো স্যার যাইয়া। সন্ধ্যাবেলা সবাইকে ঢাকায় নিয়ে আসতো একটা রুমে, আমরা সবাই বসে এখানে ট্রেনিং করতাম। দেন একজন একজন করে স্যারে ট্রেনিং করতো এবং কি কোশ্চেন করতো, আমরা আনসার দেওয়ার চেষ্টা করতাম, কিছু শিখতাম। আচ্ছা, তো এতে করে আপনার ভিতরে যে একটা ভয় কাজ করে, একটা জড়তা কাজ করে, এটা দূর হয়েছে না? এটা দূর হয়েছে, জি। আচ্ছা, আর বাংলাদেশে যে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেই ক্ষেত্রে একটু বলেন। সেটা হচ্ছে বাংলাদেশে আসার পরে না, আপনি বাংলাদেশে যখন আপনি passport ইন্ডিয়া যাওয়ার আগে আমাদের এখানে ট্রেনিং করছে, আমরা তো এখানে ট্রেনিং করেছি, সেই সম্পর্কে যদি কিছু বলতেন। ওইটা হচ্ছে আপনার রমজান মাসে 25 রমজানের দিন, যখন নাকি অনেক ব্যস্ততা ছিল, ঈদের ছুটি ছিল অনেক মানুষের। তো তারপর আমরা আসছি, সকলে অফিস থেকে জোর করে বলছে যে আপনাদেরকে আসতেই হবে, এখানে ট্রেনিং করে গেলে আপনারাই উপকৃত হবেন। সবাই অনেক ব্যস্ততা থাকার পরেও আমরা এখানে আসছি, ট্রেনিং করছি, ট্রেনিং করাইছি এখান থেকে। তো এটার কারণে আমরা সকলেই উপকৃত হয়েছি। আপনারা হ্যাপি তো এই ট্রেনিংয়ে? জি, আমরা অনেক হ্যাপি। কারণ আমরা সবাই জানি যে আমরা যারা ইন্টারভিউ দিতে যাই এম্বাসিতে, ম্যাক্সিমাম সব ইন্টারভিউই আপনার ইংলিশে হয়। জি জি। তো ওই ক্ষেত্রে হয় কি, আপনারা যারা একটু শিক্ষাগত যোগ্যতা একটু কম আছেন তাদের একটা বিশাল একটা প্রবলেমে পড়তে হয়। তো ওই ট্রেনিংটা আমরা এখান থেকে করাই দিই, জি। যাতে আপনার ইন্টারভিউ দেওয়ার সময় কোনো প্রবলেম মানে ফেস না করতে হয়, ঠিক না? জি। অনেক আছে ইংলিশ বোঝেন কিন্তু ইংলিশ বলতে পারেন না। আপনাদের মধ্যে এরকম অনেক আছে ইন্টারমিডিয়েট কমপ্লিট, অনার্সে পড়াশোনা করতেছে, কাজের বিষয় নিয়ে সে রোমানিয়া যাবে, আমাদের মধ্যে এরকমও আছে, কিন্তু উনি ইংলিশ বোঝে কিন্তু ফিডব্যাকটা দিতে পারে না, ইংলিশটা বলতে পারে না। তো তাদেরাও কিন্তু ভিসা পাইছে, এই আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু ভিসাটা পাইছে। তো সর্বোপরি আপনাদের সবাইকে বলি, আপনারা সবাই হ্যাপি তো? জি স্যার। মুখের হাসি দেখে তো মনে হচ্ছে না জানি কি। আমরা সকলেই অনেক হ্যাপি। তুষার ভাই, আপনি তো ভিডিও তো ভাইরাল পুরো আপনার, আপনি তো হাসতে হাসতে আপনি আর এই যে রানা ভাই, যাই হোক
তো আজকে আর বেশি লং করব না, এটা হচ্ছে আমাদের একটা সাকসেসফুল ভিডিও এবং ইনশাআল্লাহ আপনারা এই সেম ভিডিও আরও পাবেন, আরও অনেকগুলো ভিডিও পাবেন, কারণ আমাদের ভিসা সাকসেস রেশিও বলি এটা খুবই বেশি আমাদের, কারণ আমরা সরাসরি আমাদের গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ, আমরা সরাসরি রোমানিয়া কোম্পানির সাথে ডিরেক্ট কাজ করি এবং আমরা এই মুহূর্তে সৌদি আরবে ফাইল নিচ্ছি, আমরা এই মুহূর্তে হাঙ্গেরি, এই মুহূর্তে আমরা ম্যাসিডোনিয়া, সার্বিয়া এবং রোমানিয়ার আমরা ফাইল নিচ্ছি। আপনারা আপনারা এরকম আমাদের এই ভাইদের মতো যারা ওয়ার্কিং ভিসা নিয়ে আপনারা সেনজেনভুক্ত কান্ট্রিতে, রোমানিয়াতে, তারপর আপনারা সার্বিয়াতে যেতে চান, সৌদি আরব যেতে চান, ম্যাসিডোনিয়াতে যেতে চান, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। তো এই জন্য বলতেছি আপনারা সবাই আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের অফিসটা ভিজিট করেন। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে নয়াপল্টন, চায়না টাউন, পূর্ব পাশে লিফটের 6 তলায় এবং গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজ পারবেন। আপনারা সবাই আসবেন এবং আমাদের মাধ্যমে কাজ করবেন এবং আপনাদের সবার জন্য রইল শুভকামনা। যারা এই ভিডিওটা দেখছেন সবার মনের আশা পূর্ণ হোক। আর এই যে আমাদের ভাই বোনেরা যারা এখানে বসে আছে, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, গ্রিন ওয়ার্ল্ড ওভারসিজের জন্য দোয়া করবেন। ভিসাটা দেখাই। হ্যাঁ, সবার ভিসার একটু একসাথে আবার দেখান একটু। হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ। হুররে। ঠিক আছে, তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভাইদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।